রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস নদীতে পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নেই কোনো নিখোঁজের অভিযোগও। ডুবে যাওয়া বাসটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। চালক ও তার সহকারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার ভোর 4:30টার দিকে যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এসবি পরিবহনের একটি বাস। 9:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতিয়া 7 নম্বর ফেরিঘাটে এসে পৌঁছে। ঘাটে সব যাত্রী নেমে যাওয়ার পর করবি ফেরিতে ওঠার সময় পন্টুনের ডালা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মায় পড়ে যায়। এ সময় সাঁতরে তীরে ওঠেন বাসের চালক ও তার সহকারী। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খালি গাড়িটির ড্রাইভার সাহেব এবং হেল্পার সাহেব পন্টুনে উঠানোর মুহূর্তে বাসটি ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা করবি ফেরির পেছন সাইডের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে আসি এবং আমাদের গোয়ালন্দ ইউনিট সঙ্গে সঙ্গে বাড়িতে নেমে ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার তাদেরকে জীবিত উদ্ধার করে। বাসের যাত্রীরা জানান, সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগেই তারা বাস থেকে নেমে যান। গাড়িটা যখন আসছিল, হেল্পারটা হ্যান্ডেল থেকে পিছলিয়ে নেমে যাচ্ছিল, আর ড্রাইভার গাড়ি নিয়ে এত স্পিডে গেছে, মানে আমি বলতে পারবো না। মূলত ব্রেক ফেলি হয়েছে আর জোরে চালানোর জন্যই পড়ে গেছে। গাড়িতে যারা ছিল সবাই সেফলি নামতে পারছে। ঘটনার পরপরই বাসটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর বাসটি শনাক্ত করে ক্রেন দিয়ে উপরে তোলা হয়। যেহেতু আমাদের কোনো যাত্রী ছিল না বাসে, আমরা কিন্তু কোনো যাত্রী পাইনি এবং কেউ দাবিও করেনি, এবং যাত্রীরা যারা ছিল তারাও নিশ্চিত করেছে তারা আগেই সবাই নেমে গিয়েছে। যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান। এর আগে গত 25শে মার্চ এই ফেরিঘাটের 3 নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় পানিতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এতে 26 জনের মৃত্যু হয়। এ ঘটনার প্রায় 2.5 মাস পর আবারও একই ঘটনা ঘটায় ক্ষুব্ধ যাত্রীসহ এলাকার লোকজন। মনিরা কাজুরি, 71।